আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি সবাই দেখে যাবেন। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। গত মাসের 10ই জুলাই এই ভিডিওটা আমি করেছিলাম, যেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। তো সেই দিনকার ভিডিওটা তো সবাই দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর এই তো সকালবেলা স্বাধীনের বাবা বাজার থেকে কলা, কাঁঠাল আর দুধ নিয়ে আসছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো সকালবেলা কাঁঠালটা আমি ভেঙে স্বাধীনের বাবাকে খাইতে দিলাম। আর একজন আমাকে কমেন্ট করে বলতেছে, স্বাধীনের পয়েন্ট কত? শুনলাম ও নাকি অঙ্কে ফেল করেছে। আরে ভাই, কারো সম্বন্ধে তো কিছু না জেনে কোনো কিছু বলা ঠিক না, তাই না? আপনি কার কাছে শুনেছেন যে স্বাধীন ফেল করেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, স্বাধীন পাশ করেছে, মোটামুটি ভালো রেজাল্টও করেছে। তো সবাই স্বাধীনের জন্য দোয়া করবেন, স্বাধীন যেন ভবিষ্যতে ভালো একটা কিছু হতে পারে। তো আগের দিন রাতে রান্না করছিলাম খিচুড়ি আর গরুর মাংস। তো রাত্রে খাওয়া দাওয়া করার পরে কিন্তু অনেকটা বেঁচে গিয়েছিল। তো সেই খিচুড়িগুলো আমি সকালবেলায় গরম করে নিয়েছি। আর নাস্তা করার জন্যই তো আমি বেড়ে দিলাম সবাইকে, এখন খেয়ে নেবে। আর অনেক দিন থেকে না আমার মোবাইলটা নষ্ট ছিল, সেই জন্য আর কি ভিডিও করতে পারি নাই। তাই হয়তো অনেকে ভাবতেছে যে স্বাধীন হয়তো ফেল করেছে, সেই জন্য আর কি ভিডিও দিতেছি না। না, আমাকে যারা আর কি চিনেন, পুরাতন আছেন, তারা তো সবাই জানেন যে স্বাধীন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, স্বাধীন কিন্তু পাশ করেছে। আর এই তো দেখেন, যেদিন রেজাল্ট দিয়েছে সেদিনেই কিন্তু অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে স্বাধীনের বাবা। আর স্বাধীনের বাবা যেহেতু তখন বাড়িতে ছিল, উনি কিন্তু অনেক খুশি হয়েছে ছেলের রেজাল্ট শুনে। আর এই তো অনেকগুলো মিষ্টি এনে কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকে বিতরণ করছে। আর এই তো স্বাধীন মিষ্টিগুলো খুলে নিচ্ছে। এখানে কিন্তু 7 কেজির মতো মিষ্টি আছে। এক প্যাকেটে 2 কেজি করে 3 প্যাকেট আছে, আর 1 কেজি করে 1 প্যাকেট আছে। তো 1 কেজির প্যাকেটটা স্বাধীনের প্রাইভেট টিচারকে দেওয়া হবে, যেহেতু উনি স্বাধীনকে অঙ্ক প্রাইভেট পড়াইছিল, সেই জন্য আর কি ওনাকে 1 কেজি দেওয়া হবে। তো এদিকে তো দেখেন মিষ্টিগুলো কিন্তু আমরা গুছিয়ে নিতেছি আর কি সবাইকে দেওয়ার জন্য। আমরা গ্রামে থাকি বলে কি আমাদের মনে কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না? আমার স্বাধীনকে কিন্তু আমি অনেক ভালো একটা স্কুলে পড়ালেখা করাইছি, যে স্কুলে কিনা 250 জন পরীক্ষা দিয়েছিল, 250 জনই পাশ করেছে। আর অনেক ব্যয়বহুল একটা স্কুল, যে স্কুলে কিনা আমাদের গ্রাম থেকে মাত্র অল্প কয়েকজন পড়ালেখা করে। তো সেই স্কুলে আমি স্বাধীনকে পড়ালেখা করাইছি। তো সবাই আমার স্বাধীনের জন্য দোয়া করবেন। আমার কিন্তু স্বাধীনকে নিয়ে অনেক আশা ভরসা, আল্লাহ যেন আমার আশা পূরণ করেন আর কি। তো সবার কাছে এই দোয়া চাই। আর এই তো দেখেন, আমরা কিন্তু মিষ্টি নিয়ে যাইতেছি আমাদের পাড়া প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য। তো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করলে মা বাবার মনে অনেক ফুর্তি, তাই না? যত টাকা পয়সা খরচ করি না কেন, যখন কিনা রেজাল্টটা ভালো হয়েছে শুনে কিন্তু মনটা একদম ভরে গেছে, যে আমার 10 বছরের সাধনা কিন্তু আমি পূর্ণ করতে পেরেছি। সামনে কিন্তু আরও অনেক কিছু বাকি আছে। তারপরেও স্বাধীনের বাবা যেহেতু বাড়িতে ছিল না, আমি একাই কিন্তু লড়াই করে গেছি ক্লাস 4 থেকে এই তো এসএসসি পর্যন্ত। তো সবাই স্বাধীনের জন্য দোয়া করবেন। আর এই তো এখন এটা আরেক দিনকার একটা ভিডিও স্কিপ, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখেন, আমি কিন্তু অনেকগুলো খেতা কম্বল উঠিয়ে নিচ্ছি। এর নিচে কি আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একে একে কিন্তু আমি সব কটায় খেতা কাঁথা আমি উঠিয়ে নিতেছি। এর নিচে কিন্তু আমি দই পেতেছি, যেহেতু স্বাধীনের বাবা যাবে গা। তো যাওয়ার কয়েকদিন আগে কিন্তু দই পাততেছিলাম, স্বাধীনের বাবাকে খাওয়ানোর জন্য। তো এখানে 2 পাতিল দই আছে। তো দেখা যাক দইটা কেমন হয়েছে। আর দইটা কিন্তু আমি নিজের হাতে পাচ্ছি। এই তো দেখেন, 5 ঘন্টা পরে কিন্তু দইটা আর কি খুলতে হয়। আমি কিন্তু 4.5 ঘন্টা পরেই খুলেছি, সবার অনুরোধে। তো দইটা না একটু জমছে না, একটু কম জমছে আর কি। তো আধা ঘন্টা আবারও রেখে দিতে হবে, তাহলে সুন্দর করে আর কি জমে যাবে। তো যাই হোক, এই তো ছোটো 1 গ্লাস, সেটা কিন্তু ভালো করে জমে গেছে, যেহেতু এটা ছোটো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।